নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। তোমাদের প্রথম কিস্তির টাকা কবে ঢুকতে চলেছে, তোমরা কিভাবে নিজের স্ট্যাটাস চেক করবে, কোন কোন কৃষকের নাম বাদ যেতে পারে, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো এখানে যদি আমরা প্রথমেই চলে আসি, এখানে তোমরা দেখতে পাচ্ছ কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটি কিন্তু দুটো মরশুমে দেওয়া হয় সাধারণত। একটা তোমার খারিফ শস্য মরশুমে, আর একটা তোমার রবি শস্য মরশুমে। বছরের দুটো কিস্তির মাধ্যমে দেওয়া হয়। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তাদের 10,000 টাকা দেওয়া হয়। প্রথম কিস্তিতে 5,000 এবং দ্বিতীয় কিস্তিতে 5,000, এবং যারা ভূমিহীন কৃষকের জন্য আবেদন করেছো তারা টোটাল 4,000 টাকা পাবে। প্রথম কিস্তিতে 2,000 এবং দ্বিতীয় কিস্তিতে 2,000, এরকম করে কিন্তু তোমরা টাকাটা পাবে। এবারে প্রচুর কৃষকের অপেক্ষা আছে যে তারা প্রথম কিস্তির টাকা মানে কবে ঢুকবে তাদের অ্যাকাউন্টে। এবারে কিন্তু তোমাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তোমাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে চলেছে তোমাদের অ্যাকাউন্টে। এই প্রথম কিস্তিতে কিন্তু তোমরা কৃষক বন্ধু প্রকল্পের জন্য 5,000 টাকা করে পাবে, মানে অর্থাৎ তোমরা প্রথম কিস্তির যে টাকাটা পাবে সেখানে 5,000 টাকাই পাবে, তার বেশি পাবে না। এবং যারা ভূমিহীন কৃষকের জন্য আবেদন করেছো তোমাদের অ্যাকাউন্টে কিন্তু 2,000 টাকা করে ঢুকবে, যেটা প্রথম কিস্তির টাকা। এই টাকা কিন্তু তোমাদের এই জুন মাস থেকেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকা মাস্ট চাই। যদি তোমার কোনো অ্যাকাউন্টেও ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, সেক্ষেত্রে তুমি প্রবলেমে পড়ে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকা চাই। সরকার কিন্তু জানিয়ে দিয়েছেন যে চালু থাকা কোনো প্রকল্পই বন্ধ হবে না। তো তোমাদের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কিন্তু এই জুন মাসেই ঢুকে যাবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রথম কিস্তির টাকা যে পাবে তার জন্য কিন্তু ভেরিফিকেশনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে গভর্নমেন্টের পক্ষ থেকে। যেই কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছে এবং যারা ভূমিহীন কৃষকের জন্য আবেদন করেছো, তোমাদের সবার সব ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশন করে দেখা হচ্ছে সেগুলো ঠিক আছে কি না। যদি তোমার সব ডকুমেন্ট ঠিক থাকে তাহলে কিন্তু তোমার টাকা খুব শিগগির তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, তোমার কোনো সমস্যা হবে না। সমস্যাটা তাদের ক্ষেত্রে হবে যাদের ডকুমেন্টস মিসম্যাচ পেয়ে যাবে, যাদের ডকুমেন্টস ঠিক থাকবে না তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হবে। এই ভেরিফিকেশনের জন্য কিন্তু একটু সময় লাগবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে। তার জন্য কিন্তু অবশ্যই তোমরা তোমাদের যত সমস্ত ডিটেলস আছে সেগুলো একটু চেক করে নিবে যে সব মানে ডিটেলস ঠিক আছে কি নেই। তোমরা যারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছো তোমার জমির কাগজ সব ঠিক থাকলে তোমার এই জুন মাসেই কিন্তু প্রথম কিস্তির টাকা 5,000 টাকা ঢুকে যাবে, এবং ভূমিহীন কৃষকের 2,000 টাকা কিন্তু ঢুকে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে। এই প্রথম কিস্তির টাকা পাওয়ার পর, এই যে প্রথম কিস্তির টাকা, এই টাকাটা পাওয়ার পর তোমার আবার নতুন করে আবেদন করতে হবে এই কৃষক বন্ধু প্রকল্প এবং ভূমিহীন কৃষকের জন্য। কারণ অনেক কৃষকেরই নাম কিন্তু এবারে বাদ চলে যাবে। কেন বাদ যাবে সেটা বলে দিই তোমাদের। কারণ অনেকে হচ্ছে ভোটার লিস্ট থেকে অনেকের নাম ডিলিট হয়ে যাবে। তারপরে কি হবে, ধরো অনেক ভুয়ো কৃষক আছে যারা মানে ফলস ডকুমেন্ট দিয়ে কিন্তু এতদিন ধরে টাকা পেয়ে যাচ্ছে। তারপরে অনেক মৃত কৃষক আছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করে কিন্তু এতদিন ধরে টাকা নিয়ে যাচ্ছে। তো এই সব মানে কৃষকের নাম কিন্তু এবারে লিস্ট থেকে ডিলিট হয়ে যাবে, অর্থাৎ বাতিল হয়ে যাবে। তো এখানে মোটামুটি তোমরা ধরে নাও যে 10 লক্ষের মতো নাম তো তোমাদের বাদ যেতেই পারে। তার জন্য হচ্ছে তোমাদের আবার নতুন করে কিন্তু আবেদন করতে হবে। তোমাদের যে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে যে নতুন মানে করে আবার ফর্ম ফিল আপ হবে, সেখানে কিন্তু তোমরা যারা আগে আবেদন করেছো তোমাদেরকেও আবেদন করতে হবে। এবং তোমরা যদি আবার কোনো নতুন কৃষক থেকে থাকো তোমরাও কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্প এবং ভূমিহীন কৃষকে তোমরা আবার নতুন করে আবেদন করতে পারবে। তো নতুন পুরনো সবাইকে কিন্তু আবার নতুন করে আবেদন করতে হবে এই প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে। সেটা তোমাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হতে পারে। সে হতে পারে তোমার 90 দিন, সে হতে পারে তোমার 90 দিন বা 60 দিন, এরকম কিন্তু তোমাকে একটা টাইম লিমিট দিবে। সেই সময়ের মধ্যে কিন্তু তোমাকে মানে অ্যাপ্লিকেশন করতে হবে এই কৃষক বন্ধু প্রকল্প এবং ভূমিহীন কৃষকের জন্য। তুমি যদি সময়ের সাথে সাথে অ্যাপ্লিকেশন না করো তাহলে কিন্তু তুমি আর এই প্রকল্প থেকে টাকা পাবে না। তার জন্য কিন্তু অবশ্যই তোমাকে মানে সময়ের সাথে সাথে মানে অ্যাপ্লিকেশনটা করে রাখতে হবে। এবারে তোমরা অবশ্যই
তোমরা অবশ্যই এখন নিজের স্ট্যাটাসটা চেক করে নিবে যে তোমার স্ট্যাটাসে কি দেখাচ্ছে। তোমার যদি অ্যাপ্রুভ দেখায়, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি প্রথম কিস্তির টাকা পেয়ে যাবে। আর যাদের পেন্ডিং দেখাচ্ছে তাদের ক্ষেত্রে একটু মানে সমস্যা হতে পারে। তোমরা হচ্ছে ওই বিডিও অফিস বা পঞ্চায়েতে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো তোমার কি প্রবলেম আছে সেটি ঠিক করে দেওয়ার। আর যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তোমাদের কিন্তু প্রথম কিস্তির টাকা এই জুন মাসেই কিন্তু তোমরা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা নিজের স্ট্যাটাসটা কিভাবে চেক করবে, কোন ডকুমেন্টস দিয়ে চেক করবে সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা নিজের স্ট্যাটাস চেক করবে। এই যে আমি এখন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, এই যে মাটির কথা .gov.in, এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা নিজের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবে। এই যে এখানে দেখতে পাচ্ছ কৃষি বিভাগীয় পরিষেবা, এখানে কিন্তু কৃষি রিলেটেড সমস্ত ডিটেলস দেওয়া আছে। তো এখানে তোমরা নিজের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এই যে মাটির স্বাস্থ্য কার্ড, কৃষক বন্ধু। তো এখানে এসে তোমাকে কি করতে হবে, এই কৃষক বন্ধু এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর তোমার সামনে কিন্তু একটা নতুন পেজ খুলে যাবে। আর এখানে যদি এই যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছ কৃষক বন্ধু সম্পর্কিত, তো এখানে যদি তুমি ক্লিক করে দাও, এখানে হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা করে দেওয়া হয়, কবে প্রকল্পটা শুরু হয়েছে সেই সম্পর্কে কিন্তু বলা আছে। এই যে 10,000 টাকা দেওয়া হয় যাদের 1 একর বা তার বেশি জমি আছে, এবং যাদের 1 একর বা তার কম জমি আছে তাদেরকে 4,000 টাকা দেওয়া হয়, এবং হচ্ছে এই যে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হয়। তো এই মানে 18 থেকে 60 বছর তোমার বয়স হতে হবে, এই সম্পর্কে কিন্তু দেওয়া আছে তোমার এখানে। এরপরে যদি তুমি নিচে চলে আসো, নিচে কিন্তু আরো একটা অপশন দেখতে পাবে। এই যে নিচে যদি আসো, এখানে দেখতে পাচ্ছ নথিভুক্ত কৃষকের তথ্য। তো এখানে যদি তুমি ক্লিক করে দাও, এখানে ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে নতুন একটি পেজ খুলে যাবে, যেখানে কিন্তু কি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা তোমার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেবি আইডি, মোবাইল নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট। তো তোমরা এখানে যে কোনো একটা আইডি দিয়ে কিন্তু তোমরা এই যে সাপোজ ধরো তুমি এই যে অ্যাকনোলেজমেন্ট আইডি দিয়ে তুমি লগ ইন করছো, তো এখানে এই যে অ্যাকনোলেজমেন্ট আইডিটা চুজ করে নিবে। চুজ করে নেওয়ার পর কি করবে, এখানে তোমার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বসিয়ে দেবে। অ্যাকনোলেজমেন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পরে কি করবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পরে এখানে আই এম নট এ রোবট এখানে একটা ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরে এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছ, এখানে সার্চ করে দিবে। এই সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে একটা নতুন পেজ খুলে যাবে, ঠিক আছে। সেই নতুন পেজটায় তুমি দেখবে তোমার অ্যাপ্রুভ দেখাচ্ছে নাকি তোমার পেন্ডিং দেখাচ্ছে। যদি তোমার অ্যাপ্রুভ দেখায় তাহলে তোমার কোনো সমস্যা নেই, তোমার প্রথম কিস্তির টাকা কিন্তু এই জুন মাসেই তোমরা পেয়ে যাবে। আর যদি পেন্ডিং দেখায় তাহলে তোমার ক্ষেত্রে একটু মানে তোমাকে চেক করে নিতে হবে তোমার সব ডকুমেন্টস ঠিকঠাক আছে কি না। আর তোমার কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট অবশ্যই ভালো করে চেক করে নিতে হবে যে তোমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে তোমার ডিবিটি লিঙ্ক আছে কিনা। তোমার ডিবিটি লিঙ্ক যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার সমস্যা হতে পারে, কেননা এবারে কিন্তু আধার কার্ডের নাম্বার দিয়ে ডাইরেক্ট তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করবে, তার জন্য কিন্তু তোমার ডিবিটি লিঙ্ক মাস্ট থাকা চাই। তো এই হলো আপডেট, তোমার এই রিলেটেড যে কোনো আপডেট এলে তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও।